আচ্ছা, তুমি বাচ্চাটাকে নিয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছ কেন? আসলে বাড়িতে তো রাখার কেউ নেই, তাই ওকে সাথে করে নিয়ে আমাকে কাজ করতে হয়। আর কাজ না করলে কেন, ওর বাবা? না, আসলে ওর বাবা না, ওর বাবা অ্যাকচুয়ালি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। আপনার স্বামী আপনাদের সাথে থাকে না কেন? বাচ্চা হওয়ার পর নিজের যত্ন রাখতে পারিনি, তাই সেই সময় ওর বাবার অন্য কাউকে পছন্দ হয়ে গিয়েছিল। আর ঠিক আছে, হ্যাঁ। কিভাবে পারে এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চাকে এভাবে ফেলে দিয়ে চলে যেতে? কি দিনকাল পড়লো। আচ্ছা আচ্ছা, থাক, আপনাকে এখন যেতে হবে না। বাইরে যা ওয়েদার হয়েছে, এই বাচ্চাটাকে আপনি কোথায় যাবেন? আসুন, একটু ভেতরে একটু জল খান, আর বাচ্চাটাকে আমি কিছু বানিয়ে দিই। আসুন আসুন। না না, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না, আমি ঠিক চলে যাব। আরে হ্যাঁ হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। আসুন না, ভেতরে আসুন, বাচ্চাটাও কিছু খেয়ে নেবে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমাদের জন্য কিছু জল খাবার নিয়ে আসছি। আচ্ছা, কেমন আছো বীজ? তুমি যেরকম রেখে গিয়েছিলে অন্তত তার থেকে ভালো আছে। মৈত্রী কেমন আছে? ওর মার সাথে খুব ভালো আছে, আর ভালোই থাকবে। আচ্ছা, ওকে একটু আমাকে দাও। প্লিজ, তুমি তো ধরো না। আমি তোর বাবা নাকি? কি বলি? তুমি ওর বাবা? তুমি ওর বাবা ছিলে, এখন না। এখন ওর বাবাও আমি, মাও আমি। আর তুমি ওর বাবা হওয়ার অধিকার অনেক আগেই সেটা হারিয়েছে। তুমি কি কানে কিছু শুনতে পাচ্ছ না? ওকে একটু থামাও। কখন থেকে চিল্লিয়ে যাচ্ছে, কানে কিছু লাগে না, কান্নার ঝালপাড়া ধরে যাচ্ছে, ঘরে থাকাই যায় না। কেন তুমি দেখতে পাচ্ছ না? দেখছো না আমি কাজ করছি। তুমি তো একটু কান্নাটা থামাতে পারো, তুমি একটু করে নিতে পারো। সারাদিন বাচ্চা বাচ্চা করে নিজের অবস্থাটা কি করেছিস? আমার কি কোনো চাপ নেই? আমার এখন না তোর সামনে যেতেও ঘেন্না করে। তাহলে বাচ্চাটা জন্ম দিয়েছো কেন? আমার একার জন্য কি বাচ্চাটা হয়েছে? তখন তো খুব হয়তো তোমার বাবা মা নাতি নাতনির মুখ দেখতে চাই। এখন কি হয়েছে? শোন, আমি তোর বাচ্চার দায়িত্ব নিতে পারবো না, আর আমি তোর বাচ্চা কান্নাও সামলাতে পারবো না। আমি যখন এতই খারাপ, থেকো না আমার সাথে, ছেড়ে দাও আমাকে। এখন আমি আমার বিয়ে তোমার উপর বোঝা হয়ে গেছি, সবই বুঝতে পারছি তোমার তলতলে কি চলছে। হ্যাঁ, থাকবো না আমি তোমার সাথে। তুমি থাকো তোমার বাচ্চা নিয়ে, আমি তোমাকে ডিভোর্স দেবো।